আমিও ডাম্প করবো। ইয়ে! নে ঈশা নে, দেখ কেমন মজা। দেখছিস আমি কেমন সুইমিং করছি। ওলে বাবা এই নে আমি ধর। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকলে তো এখানেই বসে বসে গল্প করছে। তো চলো তাহলে এবার দেখে নিই আজকের কি হয়। এই দিদি, অনেকদিন না শপিং এ যাওয়া হয়নি। একটু কেনাকাটা করতে গেলে বেশ ভালোই লাগে বল। সেই তো পুজোর সময় শেষবার গেছিলাম, তারপর থেকে এতদিন হয়ে গেল কোনো শপিং করা হয়নি। হ্যাঁ রে বোন, ঠিক বলেছিস। শপিং করতে যেতে তো খুবই ভালো লাগে, আর সবাই মিলে গেলে তো খুবই মজা হয়। তুই বলছিস শুনে আমার তো এখনই যেতে মন করছে। কিন্তু কি আর বলি বল, তুই তো জানিস তোর জামাইবাবুকে। এত কিপটে, শপিং এর নাম শুনলেই এক্ষুনি ঘর থেকে পালাবে। হ্যাঁ রে দিদি, জামাইবাবুর কথা তো আমিও জানি, কিন্তু এবারে যে করেই হোক রাজি করাতে হবে। আমাদেরকে শপিং করাতে নিয়ে যেতেই হবে, অনেকদিন যাইনি আমরা। আচ্ছা বোন, ঠিক আছে, তোর জামাইবাবুকে আমরা দুজন মিলেই রাজি করাবো। হ্যাঁ রে দিদি, সেদিন তো দেখছিলাম রাস্তায় অনন্যা দি, রিঙ্কুর মা সবাই শপিং করতে যাচ্ছে। আমাকেও তো বলছিল, কিন্তু আমি বললাম যে না, তোমরা এখন যাও, আমি আর দিদি একসাথে যাব। হ্যাঁ হ্যাঁ বোন, তুই একদম ঠিক বলেছিস। রাখির বাবা যতই না না করুক, আমরা তো শপিং এ যাবই যাব। এই রাখি দেখ, মারা কি সুন্দর বসে বসে মনের আনন্দে গল্প করছে। আমার তো একদমই ভালো লাগছে না, খুবই বোর লাগছে। কি করি কিছুই বুঝতে পারছি না। আর দেখ, বিকেল বেলায় এখন স্নান করতে যাব বললে মা তাও যেতে দেবে না, বলবে নাকি ঠান্ডা লেগে যাবে। এই গরমে কিছুই ভালো লাগে না। হ্যাঁ রে আবি, তুই একদম ঠিক বলেছিস। আমারও তো কিছুই ভালো লাগছে না। ফ্রেন্ডসরাও কেউ আসছে না। দেখ, ওরা আসলে তো কিছু একটা প্ল্যান করা যেত। হ্যাঁ, ভালো লাগে না। কি যে করলি কিছুই বুঝতে পারতি না। আর এখন যে একটু টান করতে যাবো পুকুরে, মিমি বলবে বিকেল বেলা ঠান্ডা লেগে যাবে, যাওয়া যাবে না। আরে চলো চলো, এই খবরটা আবির আর রাখিকে গিয়ে তাড়াতাড়ি দি। ওরা শুনলেই তো খুব খুশি হয়ে যাবে। এই আবির, আবির, জানিস একটা খুব ভালো খবর আছে। দূর, তোর ভালো কথা রাখতো। আমি জানি তুই খাওয়া নিয়েই কিছু একটা বলবি। আমার এসব একদম ভালো লাগছে না, আমি একে বোর হয়ে যাচ্ছি। আরে না রে, খাওয়ার নিয়ে নয়, অন্য ব্যাপার। শুনলেই তোরা এক্ষুনি সবাই খুশি হয়ে যাবি। কি রে রোহান, কি বল বল। হে আবি, জানিস তো ঈশার বন্ধু পিঙ্কুরা না বাড়িতে কেউ নেই। পিঙ্কুর বাবা তো ওদের বাগানে একটা ভালো মতো সুইমিং পুল বানিয়েছে, খুব সুন্দর। তোরা তো জানিস না? হ্যাঁ রে রোহান, শুনেছি তো, খুব সুন্দর একটা সুইমিং পুল করেছে। কিন্তু আমরা ওদের বাগানের ভিতরে ঢুকবো কিভাবে? আরে সেই জন্যই তো তোদের বলতে এলাম। ওদের ওই বাগানের গেটটা না খোলা, মানে যে খুশি ঢুকতে পারো। তোরা না ওখানে গিয়ে মজা করে স্নান করতে পারবি। কি বলতো? সত্যি? হ্যাঁ, তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ, আমরা গিয়ে টান করবো। টিঙ্কু তো আমাকে বলেছিল যে ওর বাবা একটা পুল করে দিয়েছে। হ্যাঁ রে রোহান, চলো সত্যি চলো। তুই খুব ভালো খবর দিয়েছিস। শুনে আমার তো খুবই আনন্দ হচ্ছে। তোরা সবাই এখানে থাক, আমি মাকে গিয়ে এক্ষুনি বলে আসছি কথাটা। ও মামা, ও মা, শোনো না, শোনো না, একটা কথা আছে। কি হয়েছে রাখি? ও মামা, পিঙ্কুদের বাগানে না ওর বাবা একটা সুন্দর করে সুইমিং পুল করেছে। আমরা সবাই মিলে একটু যাই না মা, একটু মজা করেই চলে আসবো। কি বলছো, আবার সুইমিং পুল? না না, ওসব কোথাও যেতে হবে না এই বিকেলে, বাড়িতেই বসে খেলা করো। হ্যাঁ, কতবার বারণ করেছি না, সুইমিং পুলে যাবে আর ঠান্ডা লাগিয়ে বাড়ি ফিরবে। না না, ওসব হবে না। ও মামা, যাই না মা, একটুখানি থেকেই চলে আসবো, একটুখানি যাই না মা। না না, বললাম না একবার, কোথায় যেতে হবে না। একটুখানি নাম করে ঘন্টার পর ঘন্টা থাকবে, তারপরে ঠান্ডা লাগিয়ে বাড়িতে ফিরবে। না না, ওসব হবে না। যাও গিয়ে খেলা করো ঘরে। আরে দেখেছো, মা তো কিছুতেই শুনছে না। কি করি আমি? যাই যাই, গিয়ে বন্ধুদেরকে গিয়ে বলি। এই রাখি, আন্টি কি বললো রে? আরে শুনতে পেলি না তোরা? মা তো জোরে জোরেই বলছিল কোথাও স্নান করতে যেতে দেবে না, ওদের পুলেও না আর কোনো পুকুরেও না। আমার তো একদমই ভালো লাগে না। কোথায় ভেবেছিলাম যে পিঙ্কুদের পুলে গিয়ে অনেক মজা করব, তা নয়। তাহলে কি আমাদের পুলে গিয়ে টান করলে হবে না? আমার খুব গর্ত হচ্ছে, আমি যাবো। এই চল চল, রাখিদের গিয়ে ডাকি। ওরা আজকে মাঠে খেলতে আসেনি কেন? চল চল গিয়ে দেখি। হ্যাঁ রে চল। এই রাখি, তোরা আজকে মাঠে খেলতে যাসনি কেন? আমরা তো তোদের জন্য অপেক্ষা করছিলাম। কি হয়েছে? আজকে তো মাঠে গিয়ে খেলতে একদমই ইচ্ছে করছিল না, ওই জন্য যাইনি। তারপরে রোহানের সে পিঙ্কুদের পুলের কথা বললো, ভাবলাম যে ওখানে গিয়ে অনেক মজা করব, কিন্তু মা তো পুলে যেতে একদমই দিচ্ছে না, বলছে নাকি কোথাও যেতে হবে না। আমার ওই জন্য মনটা খুবই খারাপ। ও এই ব্যাপার, এর জন্য আবার কেউ মন খারাপ করে নাকি? দূর পাগল। চল না, আমরা আন্টিকে মিথ্যে কথা বলেই চলে যাব, বলবো যে আমরা পিঙ্কুদের বাগান দেখতে যাচ্ছি, আর ওখানে গিয়েই আমরা পুলে মজা করে আসবো। চল চল। কিন্তু মাকে মিথ্যে কথা বলে যাব, তারপরে মা জানতে পারলে কি হবে? আরে রাখি, মা কিচ্ছু জানতে পারবে না, কিচ্ছু হবে না। তুই এত কেন ভয় পাচ্ছিস? আমরা তো শুধু একটু মজা করেই চলে আসবো। হ্যাঁ,
আবির দাদা ঠিক বলেছে, চলো চলো আমরা যাই। হ্যাঁ খুব রে মজা চল, হবে। অনেক মজা করবো, অনেক মজা হবে, চল চল যাই। এই আমি না যাওয়ার পথে বাড়ি থেকে জামাটা একবার চেঞ্জ করে যাব। এটা তো আমার নতুন জামা, এটা পরে আমি স্নান করব না। আচ্ছা ঠিক আছে, চল আমরা তাড়াতাড়ি যাই। এই বোন, ওরা কোথায় যাচ্ছে রে? আমি বারণ করার পরেও কি বাচ্চারা সবাই মিলে পুলে যাচ্ছে? বাচ্চারা তোমরা কোথায় যাচ্ছ? ও মিমি, মা তো বারণ করেছে, তাই আমরা সুইমিং পুলে যাইনি। আমরা তো পিঙ্কুদের বাগানে যাচ্ছি। ওদের বাগানে ওর বাবা তো অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, ওটাই দেখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চারা। এই দিদি একটু বাগান থেকে ঘুরে আসবে বলছে, যাক না। যাও যাও বাচ্চারা, তোমরা যাও। এই আমরা না প্রত্যেকে বাড়ি থেকে একটা করে ড্রেস নেব, নিয়ে সেটা পরেই স্নান করে নেব, আবার এটা পরে বাড়িতে চলে আসবো। নইলে তো ভিজে জামা পরে আসলে মা বুঝে যাবে। হ্যাঁ রাখি, তুই একদম ঠিক বলেছিস। এই আমি আমার জামা নিয়ে নিয়েছি, তোরাও তোদেরটা নিয়ে আয়। হ্যাঁ আমার জামাটাও তো নিতে হবে। যাই যাই, আমি যাই। কোথায় যাচ্ছ রাখি? ওইদিকে? তোমরা তো বাগানে যাবে বললে। আরে কি, মা তো ধরে ফেলবে। না না, ড্রেস নেওয়া যাবে না, এমনি চলে যাই। না না মা, কোথাও যাচ্ছি না, এই তো চলে যাচ্ছি। তারপরে তো বাচ্চারা পিঙ্কুদের বাগানে পৌঁছে যায়। এই তো আমরা চলে এসেছি। আরে দেখ দেখ ফ্রেন্ডস, পিঙ্কুদের পুলটা কি সুন্দর। আমার তো তরই সইছে না স্নান করার জন্য। আরে না না রাখি, এখান থেকে এইভাবে নেমে পড়িস না। এখান থেকে নামবো না তো তাহলে কোথা থেকে নামবো? আরে ওপারে তো একটা স্লিপ আছে, ওখান দিয়ে নাম। আরে হ্যাঁ, তুই তো একদম ঠিক কথা বলেছিস। আমি তো দেখতেই পাইনি, ওপারে তো স্লিপ আছে। স্লিপ দিয়ে স্লিপ খেয়ে পড়বো জলের মধ্যে, খুব মজা হবে। ইয়ে। হ্যাঁ, পিঙ্কু তো আমাকে বলে দিল যে ওদের পুলের লাল বল আছে, ওগুলো নিয়েও খেলা করে। হ্যাঁ রে ঈশা, আমরা তো এই বলগুলো নিয়ে অনেক মজা করবো। চল চল নেমে পড়ি তাড়াতাড়ি। হ্যাঁ চলো, আমার বন্ধুর বাগান, আমি আগে নামবো। ইয়ে। এই ঈশা, না না এখনই না। কি হয়েছে? আরে প্রথমে আমরা একটু বাগানটা ঘুরে দেখে নি, চল, তারপরে একসাথে চান করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জানো তো, পিঙ্কু আমাকে বলে দিল যে ওদের বাগানে অনেক সুন্দর সুন্দর ফলের গাছ, ফুলের গাছ আছে। চল চল, তুই তো আমাদের থেকে অনেক বেশি জানিস, কারণ পিঙ্কু তোর ফ্রেন্ড। তুই ঘুরে ঘুরে দেখাবি, চল আমাদেরকে। হ্যাঁ চলো চলো। দেখো দাদা, চারিদিকে কত ফুল ফুটে আছে। আবার বলো বলো, এই পাতাটা দেখো কি সুন্দর। হ্যাঁ রে, সত্যি চারিদিকটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। চল এবারে ওইদিকে গিয়ে দেখি ওরা সবাই কি করছে। এই অপু, এই শোন না, কি হয়েছে রে আবির? আরে তুই স্নান করবি না? ওইদিকে কোথায় যাচ্ছিস? হ্যাঁ রে, স্নান করতে যাবো তো। আমি তো রাখিকেই রাখতে যাচ্ছিলাম। এই রাখি, তোরা সবাই কোথায় গেলি? চল এবারে স্নান করি। চলো আমি এই সুযোগে আগে যাই। ইয়ে। খুবই তো মজা হচ্ছে দেখছি ফ্রেন্ডস, তোরাও চলে আয়, আরো মজা হবে। ইয়ে হু। উরি বাবা, জলটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, খুব মজা লাগছে। দাদাই তো আগে চলে গেল, আমিও যাই। ইয়ে। এই তুই তো দেখছি খুব সাহসী হয়ে গেছিস। আমার দেখে দেখে কপি করে আবার জাম্প করছিস। তোমার দেখতে কেন? আমি তো এমনিতেই সাহসী। আরে এই কি, আবির আর ঈশা তো আমার আগেই নেমে পড়েছে। চলো আমি যাই। আমি বাবা প্রথমেই জাম্প করবো না, আস্তে আস্তে যাব। এই তোরা একটু সরবি তো, আমিও তো নামবো নাকি? ব্যাপারটা কি হলো? বাচ্চারা এখনো কেন আসছে না? ওরা তো বললো যে শুধু পিঙ্কুদের বাগান দেখেই চলে আসবে। বাগান তো এতক্ষণে দেখে চলে আসার কথা। তাহলে কি ওরা আমাকে না বলে পিঙ্কুদের পুলে নেমে পড়লো? দাঁড়াও, ওদেরকে আমি দেখাচ্ছি মজা। ইয়াহু, খুব মজা হচ্ছে বল আবির? হ্যাঁ রে রাখি, সত্যি খুব মজা হচ্ছে। এই অপু, তুই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয়। হ্যাঁ রে যাচ্ছি, তোরা সরে যাইয়ে। আরে অপু, তুই তো আমার ঘাড়ের উপরে এসে পড়লি। সরি রে রাখি, বুঝতে পারিনি। আরে অপু ঠিক আছে, এতে সরি কি হলো? চলো এবার এই বলগুলো নিয়ে খেলা করি। ইয়ে। এই নে রাখি, এই নে দেখ কেমন মজা, দেখ কেমন। এই আমি ইয়ে, এত ইয়ে, জল দিস না। খুব ওরে মজা বাবা রে হচ্ছে। বাবা, কি সুন্দর জল তোরা পড়ছে। কত মজা করছিস বল আবির? আমি তোদেরকে বললাম, আর আমি কিনা নামতে পারছি না, আমার তো জ্বর। মা জানতে পারলে খুবই মারবে। আরে রোহান, তুই কষ্ট পাস না, তোর এখন জ্বর তো কি হয়েছে? পরের বার যখন আমরা আসবো তখন সবাই মিলে আরো অনেক মজা করব। আচ্ছা রে আবি, ঠিক আছে, আমি ওই দিকটা গেলাম। ইয়ে। উ, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আমি তো ডুব দিইনি। ওয়াও, উপর থেকে আবার কি সুন্দর এই বল নিশাই পড়ছে। বলগুলো তো তোর মাথায় ছুড়ে মারবো। দেখ দেখ কেমন ভালো, মজা। ভালো। আমার তো খুব মজা হচ্ছে। আমার এই বলগুলো নিয়ে খেলা করতে খুব ভালো তাড়াতাড়ি করে লাগছে। যাই। এই সর সর, তোরা সর, আমি এবারে জাম্প করবো। ইয়ে। এই তোরা সবাই এবারে আমার দিকে দেখ। তোরা কেউ আমার মতো এইভাবে সুইমিং করতে পারবি? হ্যাঁ, দেখছিস তো আমার মতো সুইমিং করতে কেউ পারবি না তোরা। এই রাখি, জানিস তো আমার না খুব মজা হচ্ছে। হ্যাঁ রে অপু, আমারও। যেমন ফুলটা সুন্দর তেমনই বাগানটাও খুব সুন্দর, চারিদিকটা কি দারুণ। অনেকক্ষণ হয়ে গেল, বাচ্চারা তো এখনো বাড়িতে ফিরলো না। সন্ধে হয়ে যাবে একটু পরে। বাগান দেখে তো এতক্ষণে চলে যাওয়ার কথা। যাই তো গিয়ে দেখি ওরা কি করছে। দেখেছো, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। বাচ্চারা, তোমরা যে আমাকে বললে যে তোমরা পিঙ্কুদের বাগান দেখেই চলে যাবে,
কিন্তু এ তো দেখছি তোমরা পিঙ্কুদের সুইমিং পুলে এসে স্নান করছো। আমি এত করে বারণ করার পরেও তোমরা কথা শুনলে না, তার উপরে মিথ্যে কথা বলে এলে। আজকে তো বাড়ি চলো তোমরা, তোমাদের মজা আমি দেখাচ্ছি। রাখি, আবির, ঈশা উঠে পড়ো তাড়াতাড়ি বলছি। মা সত্যিই বলছি, আমরা প্রথমে এসে পিঙ্কুদের বাগানটা ঘুরে দেখেছি, তারপরে এসেই পুলে নেমেছি। মিথ্যে কথা আর বলো না, আমি জানি যে তোমরা প্রথম থেকেই এখানে আছো। তো বলছি তোমরা তো সবাই এখানে, তা রোহান কই গেল? ও মা, রোহানের তো শরীর খারাপ, জ্বর, ওই জন্য ও আজকে আমাদের সঙ্গে নামতে পারেনি। ভালোই হয়েছে রোহান নামেনি। ঠিক আছে, তোমরা এখন উঠে এসো। ঈশা তাড়াতাড়ি এসো আমার কাছে। আরে মিমি, তুমি আমাকে একা একা কেন তুললে? হ্যাঁ, অপু দিদি, রাখি দিদি, আবির দাদা, ওরা তো সবাই আছে, আমার একাকে কেন কারণ তুমি তুললে? ওদের সকলের থেকে অনেক ছোট, তাই তোমার ঠান্ডাটাও তাড়াতাড়ি না লাগবে। না, আমি কিন্তু তুলবো না। হ্যাঁ, আমি একদম আরে ঈশা, তুলবো এটা না। তুমি কি করছো? তুমি তো আমাকেই পুরো ভিজিয়ে দিলে। আমি তাহলে আর একবার দেয়, একবার হ্যাঁ বলে ঈশা, গেছি। তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো। চলে এসো বলছি আমার কাছে, আমি কিন্তু খুব রেগে না যাচ্ছি। না, তুমিও আমাদের সঙ্গে টান করো না, করো না। উফ বাবা, এই বাচ্চাদের নিয়ে না আমি আর পারি না। আচ্ছা ঠিক আছে, তোমরা উঠবে না তো? আমি এখনই গিয়ে পিঙ্কু দিদানকে ডেকে আনছি। বলে বাবা, না না, একদম দেখো না মিমি। না কেন? উনি লাঠি নিয়ে তেড়ে আসলে দেখবে খুব মজা হবে তোমাদের। না না, পিঙ্কু দিদাকে ডাকতে হবে না না। না মা, পিঙ্কু দিদান তো খুব মারে, লাঠি নিয়ে আমরা এক্ষুনি উঠে যেতে হবে না। ওরে বাবা, পিঙ্কু দিদান তো লাঠি নিয়ে তেড়ে আসলে আমাদেরকে খুব মারবে। না না আন্টি, এই একবার স্নান করেই উঠে যাচ্ছি। এই রাখি, চল চল। হ্যাঁ রে অপু, তুই ঠিক বলেছিস। বাবা রে, চল তাড়াতাড়ি উঠে পড়ি। মন খারাপ করিস না, আরেকদিনও আমরা আবার আসবো, বুঝলি তো? এখন উঠে যাই চল। হ্যাঁ রে, ঠিক বলেছিস। তবে কিন্তু রাখি বল, আজকের আমরা এখানে খুব মজা করেছি। হ্যাঁ রে অপু, সত্যি। হাঁচি হাঁচি, দেখলে তো ঠান্ডাটা কেমন লেগেছে। চলো এখন তাড়াতাড়ি বাড়িতে চলো, বাকিরা সবাই উঠে এসো। হ্যাঁ হ্যাঁ মাই, তো আমার হয়ে গেছে, আমি এখনই উঠে পড়ছি, অনেক চান হয়েছে। চলো এবারে বাচ্চারা সবাই বাড়িতে চলো। তো বন্ধুরা, আজকের মধ্যে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো মজাদার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।